আসসালামু আলাইকুম। মরিচা পড়া লোহায় পা কেটে গেলে কেন টিটেনাস ইনজেকশন দিতে হবে? কেন টিটেনাস বা ধনুষ্টঙ্কারের সম্ভাবনা রয়েছে? সেই জিনিসটা আজকে আমি একদম সহজ ভাষায় বুঝিয়ে বলব। কারণ এটা নিয়ে অনেকেই দ্বিধাদ্বন্দ্বে পড়ে যান যে পা কেটে গিয়েছে, কতটুকু কেটে গিয়েছে, টিটেনাস ইনজেকশন দিব কিনা। এক ধরনের ব্যাকটেরিয়া যেটা ময়লা আবর্জনাতে জন্ম নেয়, যেটাকে ক্লোস্ট্রিডিয়াম টিটানি বলা হয়। তো এই ময়লা আবর্জনা শরীরের চামড়া ভেদ করে ওই লোহা জাতীয় জিনিসের সাথে মাংসপেশিতে প্রবেশ করে এবং সেখানেই সে বংশবৃদ্ধি করতে থাকে। ক্লোস্ট্রিডিয়াম টিটানি ব্যাকটেরিয়া মাংসপেশির ভিতরে বংশবৃদ্ধি করার সাথে সাথে এক প্রকার বিষ টক্সিন তৈরি করে, যেটাকে টিটানোস্পাজমিন বলা হয়। এই টক্সিন শরীরের নিউরনে সংক্রমণ করে এবং মাংসপেশি নিয়ন্ত্রণ করতে থাকে। ধীরে ধীরে যখন সংক্রমণের সংখ্যা বেড়ে যায় তখন রোগীর চোয়াল পর্যন্ত চলে আসে এবং চোয়াল শক্ত হয়ে যায়, রোগী হা করতে পারে না, দাঁতে দাঁত লেগে যায়, খাবার গিলতে পারে না। এবং যখন শরীরের পিছন দিকে সংক্রমিত হওয়া শুরু করে, পিছনের মাংসপেশি নিয়ন্ত্রণ করে, তখন রোগীর পিছন দিকটা মেরুদণ্ডের সাইড থেকে বাঁকা হয়ে যায় এবং ধনুকের মতো রোগী বেঁকে যায়, যে কারণে এটাকে টিটেনাস বা ধনুষ্টঙ্কার বলা হয়। মোট কথা, যদি লোহা জাতীয় কোনো কিছু চামড়া ভেদ করে কিছুটা গভীরভাবে ক্ষত হয় বা কেটে যায়, তাহলে অবশ্যই দেরি না করে যত দ্রুত সম্ভব একটি টিটেনাস ইনজেকশন মাংসপেশিতে দিয়ে দিবেন একবার।